যাকাত। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, বৃদ্ধি, বাড়িয়ে দেওয়া। পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় আবশ্যিকভাবে দান করা হলো যাকাত। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি ৮টি সূরায় ৮টি আয়াত এবং মাদানী মদিনা অবতীর্ণ ২২টি সূরায় ২২টি আয়াত, মোট ৩০টি সূরায় ৩০টি আয়াত নাজিল করেছেন যাকাতের উপরে। ৩০টি আয়াতের মধ্যে ২৭টি আয়াত রয়েছে যা সালাতের পরে যাকাতের কথা বলেছেন, আর ৩টিতে আলাদাভাবে বলেছেন। হাদিসের বিশাল একটা অধ্যায়, আলোচনা, পাঠ কিতাবুস যাকাত, যাকাতের অধ্যায়, লম্বা আলোচনা হাদিসের। তার মধ্যে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুস যাকাত, এবং যাকাত দাও। সালাত কায়েম করো, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতে সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রুকুকারীদের সাথে রুকু করতে বললেন। তো এইখানে সালাতের পরে নিয়ে এসেছেন যাকাতকে। ইসলাম 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান, দাঁড়িয়ে রয়েছে। যেমন এই প্যান্ডেলটা, এইখানে খুঁটি, ওইখানে খুঁটি, দেখেন চারিদিকে অনেকগুলো খুঁটি দিয়ে প্যান্ডেলটার সামিয়ানা দাঁড়িয়ে আছে। তো পুরো ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। 5টি স্তম্ভের একটি হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এবং সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটি প্রথম রুকন, ইসলামের স্তম্ভ। 2, ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3, ওয়া ইতাইস যাকাত, যাকাত দেওয়া। 4, ওয়াসাম রমাদান, রমাদানের সিয়াম পালন করা। ওয়াল হজ, হজ করা। তো 5টি স্তম্ভের সালাতের পরে যেটি নিয়ে আসা হয়েছে সেটি হলো যাকাত। আমরা যাকাতে অবহেলা করি, গুরুত্ব দেই না, অথচ যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন একাধিক জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারংবার উল্লেখ করেছেন, যাকাত মানে পবিত্রকারী। যদি সম্পদের যাকাত দেওয়া না হয় তাহলে সম্পদ অপবিত্র থাকে। একটা নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হয়। নিসাবটা কি? কোন ব্যক্তির সম্পদ যদি এই পরিমাণ থাকে, সারা বছর তার পরিবার চালানোর পরে, পরিবারের ব্যয় নির্বাহের পরে বছর শেষে দেখা গেল এই পরিমাণ টাকা উদ্বৃত্ত আছে, বেঁচে আছে, যা দিয়ে 7.5 ভরি স্বর্ণ কেনা সম্ভব, কিংবা 52.5 ভরি রূপা কিনা সম্ভব।
মানে পরিবার চালিয়ে সারা বছরের খরচ বহন করে টাকা বেঁচে আছে, যা দিয়ে 7.5 ভরি সোনা কিংবা 52.5 ভরি রূপা কেনা যাবে, তাহলে উদ্বৃত্ত টাকা দিয়ে শতকরা 2.5% জাকাত আদায় করতে হবে। উদ্বৃত্ত টাকা থেকে যে টাকাটা বেঁচে আছে। ঠিক ব্যবসা যারা করেন, মুদির ব্যবসা হোক, চালের ব্যবসা হোক, বা বিভিন্ন প্রসাধনীর ব্যবসা হোক, বা ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসা হোক, বা এই যে কোনো ব্যবসায় হোক না কেন, ব্যবসায়ী পণ্য হিসাব করতে হবে। বছর শেষে আপনার দোকানে কি পরিমাণ সম্পদ আছে হিসাব করে এই সম্পদের একটা দাম, পণ্যের একটা দাম নির্বাচন করে যদি দেখা যায় 7.5 ভরি সোনা কিংবা 52.5 ভরি রূপা কেনার সমান সম্পদ দোকানে রয়েছে, তাহলে এই সম্পদের উপরে শতকরা 2.5% জাকাত দিতে হবে, জাকাত আদায় করতে হবে। কোন মুসলিম বোনের কাছে যদি 7.5 ভরি গয়না থাকে বা 7.5 ভরির বেশি গয়না থাকে, কিংবা কোন মুসলিম বোনের কাছে যদি 52.5 ভরি রূপার গয়না থাকে বা রূপা থাকে, তাহলে এই স্বর্ণ বা রূপা 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার বাজার মূল্য ধরে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। যদি এটা করতে না পারি, যদি না দেই, তাহলে আপনার আমার এই সম্পদগুলো অপবিত্র, আপনার আমার স্বর্ণ রূপাগুলো অপবিত্র, আপনার আমার দোকানের সম্পদগুলো অপবিত্র। জাকাত না দিলে আপনার আমার সম্পদ অপবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রূপার একটা আংটি পরে এসেছেন। আংটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আংটির কি যাকাত দিয়েছো? উনি বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই আংটি জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনি চিন্তা করেছেন, মানে যাকাত আদায় না করলে এই সম্পদ আপনাকে জাহান্নামের আগুনে পুড়াবে। নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তারপরে যদি যাকাত আদায় না হয় তো এই সম্পদে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন যে কথা বলছিলাম, যদি যাকাত আদায় না করি তাহলে কি ক্ষতি হতে পারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল ইউতিলিস সাফার আসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা লোকের উদাহরণ দিলেন, যেই লোক আসমানের দিকে হাত তুলেছে, আসমানের দিকে হাত তুলে বলছে, হে রব্বি, হে আমার প্রভু, হে রব্বি, হে আমার প্রভু, হে রব্বি, হে রব্বি বলে আল্লাহকে ডাকছে। ওয়ামাতামু হারামুন, অথচ যে খাবারটা খেয়েছে সেই খাবারটা হারাম। ওয়ামাশরাবু হারামুন, যে পানি পান করেছে এই পানিটা হারাম। ওয়ামালবাসু হারামুন, যে পোশাক পরে আছে এই পোশাকটা হারাম। এই পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা। অগুদ্দিয়া বিল হারাম, তার শরীরের যে গোস্ত, শরীরের যে রক্ত, শরীরের যে হাড্ডি তৈরি হয়েছে, বেড়ে উঠেছে, এগুলো হারাম টাকা দিয়ে হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন?
আল্লাহ হালাল ছাড়া হারাম জিনিস কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, যদি একজন মুসাফির মানুষ, যদি আপনি আমি ইয়া রব্বি ইয়া রব্বি বলে আল্লাহকে ডাকি, মোনাজাত করি, একাকী নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছি, গোপনে আল্লাহকে ডাকছি, অথচ খাবার, পোশাক, পানি এগুলো হারাম, তাহলে আপনার আমার প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। প্রতিনিয়ত আত্মসমর্পণ করে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো। এই যে আল্লাহর কাছে প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মাধ্যমে প্রার্থনা করছি, যদি আপনার আমার সম্পদ হালাল না হয় তাহলে এই প্রার্থনাগুলো কবুল হবে না। এটা হলো বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, সম্পদের যদি যাকাত আদায় না করি তাহলে সম্পদ থাকে কি? অপবিত্র। আপনার জমিতে 20 মণ ফসল হয়েছে, সেচের পানি দিয়ে হয়েছে, 1 মণ ওসর আদায় করতে হবে। আপনার জমিতে বৃষ্টির পানিতে 20 মণ ফসল হয়েছে, 2 মণ ওসর আদায় করতে হবে। বৃষ্টির পানিতে 20 মণ ফসল হয়েছে, তাহলে ওসর হবে 2 মণ। সেচের পানিতে 20 মণ হয়েছে, ওসর হবে 1 মণ। হ্যাঁ, পচনশীল মালের যাকাত হয় না, তবে পচনশীল মালের সাদাকা করতে হয়, দান করতে হয়। যদি যাকাত নেশাব পরিমাণ হওয়ার পরে, নেশাব পরিমাণ হওয়ার পরেও যদি যাকাত আদায় না করি, তাহলে সম্পদটা অপবিত্র থাকে। ওসরের নিসাব পরিমাণ হয়েছে, ওসর আদায় করেনি, এই সম্পদ আপনার, এই ধান আপনার জন্য অপবিত্র। এই হারাম ধানের চাউল করে ভাত খেয়ে আপনি ইবাদত করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবেন, কবুল হবে না, কারণ সম্পদটা অপবিত্র। সম্মানিত উপস্থিতি, দেখুন কয়েকটা ক্ষতিকর দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার 1 নম্বর হলো হারাম জিনিস খেয়ে আল্লাহর ইবাদত কবুল হয় না। যাকাত আদায় না করলে সম্পদটা অপবিত্র থাকে, অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না। দ্বিতীয়ত দেখুন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদের আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি সম্পদের যাকাত আদায় না করা হয় তো এই সম্পদগুলোকে গরম সেক দেয়া হয়, পাতির মতো তৈরি করে এগুলোতে গরম সেক দিয়ে, গরম করে এইগুলো দিয়ে ওই লোকটিকে ছেঁকা দেওয়া হবে, যে যার সম্পদ যাকাত আদায় করেনি, ছেঁকা দেওয়া হবে, আর বলা হবে যে আমি তোমার ওই সম্পদ যার যাকাত তুমি আদায় করনি। আরেক বর্ণনায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দান করবেন। যেই গয়নার যাকাত দেওয়া হয়নি, যেই সম্পদের টাকার যাকাত দেওয়া হয়নি, যে দোকানের মাল নেশাব পরিমাণ ছিল যাকাত দেওয়া হয়নি, যেই ধান বা যেই গম নেশাব পরিমাণ ছিল ওসর দেওয়া হয়নি, এই সম্পদগুলোকে বিষাক্ত সাপের আকৃতি দান করবেন, গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, গলাতে বেড়ি লাগিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। প্রতি মুহূর্তে ওই বিষাক্ত সাপ আপনাকে দংশন করবে আর বলবে, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ দিয়ে তুমি যাকাত আদায় করনি, যে সম্পদের যাকাত আদায় করনি, আমি তোমার ওই সম্পদ। আরেক বর্ণনায় রয়েছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগলের ক্ষেত্রে
এই প্রাণীগুলো নেশাব পরিমাণ হয়েছে, যাকাত আদায় করা হয়নি, এদের লম্বা লম্বা শিং দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই শিং দিয়ে তার মালিককে গুতা দিবে, রক্তাক্ত করে ফেলবে, আর বলবে আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ দিয়ে তুমি যাকাত আদায় করোনি। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন, যে সম্পদ আপনি কমে যাবে ভয়ে আগলিয়ে রেখেছেন, যাকাত দিচ্ছেন না, এই সম্পদই আপনার জন্য বিচারের মাঠে কাল হয়ে দাঁড়াবে। এই সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দিয়ে আপনাকে দংশন করা হবে, আর লজ্জা দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষকে জানান দিবে যে আমি তোমার এই সম্পদ যার যাকাত তুমি আদায় করনি। গোটা পৃথিবীর মানুষ সেদিন আপনার এই দৃশ্য দেখবে যে আপনি যাকাত আদায় করতেন না, আপনি যাকাতের সম্পদগুলো ভোগ করতেন। চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে। চোর ডাকাতের চেয়ে পাপের স্তরের দিকে বোঝা যায়, পাপের স্তরের দিকে বোঝা যায়। চোর ডাকাত নিঃসন্দেহে খারাপ, চুরি করা অবশ্যই খারাপ, ডাকাতি করা অবশ্যই খারাপ, তবে যারা যাকাত দেয় না তারা ওই চোর ডাকাতের চেয়ে বেশি খারাপ। যারা যাকাত আদায় করে না, যারা ওসর আদায় করে না, যারা স্বর্ণের রূপার যাকাত দেয় না, যারা ব্যবসায়ী মালের নেশাব হয়েছে যাকাত দেয় না, এই লোকগুলো চোর ডাকাতের চেয়েও খারাপ পাপের গতির দিক দিয়ে। চুরি করাও খারাপ, ডাকাতি করা খারাপ, তবে তার চেয়ে খারাপ হলো যারা যাকাত দেয় না। আপনি বলবেন কিভাবে? বাস্তবতায় দেখুন, আপনার এলাকায় কোনোদিন চুরি হয়ে থাকলে, ডাকাতি হয়ে থাকলে, এটা ফকিরের বাড়িতে ডাকাতি চুরি হয় না ধনী লোকের বাড়িতে? ধনী লোকের। চোর ডাকাত চুরি করে, ডাকাতি করে ধনীদের বাড়িতে। আর যারা যাকাত আদায় করে না তারা ফকিরের সম্পদ চুরি করে, ডাকাতি করে। বুঝাতে পারলাম? চোর ডাকাত বড় লোকের বাড়ি থেকে চুরি ডাকাতি করে, আর যাকাত আদায় করে না ও কাদের সম্পদ ডাকাতি করে খাচ্ছে, চুরি করে খাচ্ছে? গরিবদের, ফকিরদের, মিসকিনদের, এতিমদের, অসহায়দের, অনাথদের, একেবারে নিচু শ্রেণীর মানুষ যারা দারিদ্রতার শেষ পর্যায়ে, এই লোকগুলোর সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে খাচ্ছে যারা যাকাত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে বাঁচতে হবে যাকাত। যাকাত না দেওয়ার অপরাধ থেকে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ তিনটি। মানুষ বলে এটা আমার, ওইটা আমার, ওইটা আমার ইত্যাদি, আমার আমার করে মানুষ। এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, এই দোকান আমার, এই ব্যবসায়ী পণ্যগুলো আমার, আমার আমার মানুষ করে। ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ মোট তিনটি। মানুষের সম্পদ মূলত তিনটি। মা আকালা ফা আফনা, যে খাবারটা খেয়ে ফেলেছে এই খাবারটা তার। প্লেটে ভাত নিয়েছেন, প্লেটের সম্পূর্ণ ভাত আপনার, এই গ্যারেন্টি কেউ দিতে পারবেন? প্লেট ভর্তি ভাত নিয়েছেন, তরকারি নিয়েছেন, এই ভাত তরকারি আপনি পুরোটাই খেতে পারবেন, গ্যারেন্টি দিতে পারবেন? দিতে পারবেন। খুঁজে দেখেন, বহু মানুষ খেতে খেতে গলায় আটকে গিয়ে মারা গেছে, খেতে খেতে স্ট্রোক করে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, প্লেটের পুরো খাবার খেতে পারবো এই নিশ্চয়তা নেই। কার মৃত্যু কখন হয়ে যাবে জানি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আমার বলে কি আছে?
আপনাদের জ্ঞাতার্থে ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি যে আপনাদের জন্য শেষে খাবারের আয়োজন আছে। আপনাদের সকলের জন্যই খাবারের ব্যবস্থা রয়েছে। আমি বেশি বাড়াবো না, একটার আগে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন 12:30 বাজছে, একটার আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিধায় একটু অপেক্ষা করবেন, আপনাদের খাবারের আয়োজন আছে। আপনার চলে গেলে খাবারগুলো কি হবে, নষ্ট হবে। আপনারা একটু খেয়ে যাবেন। তো যে কথা বলছিলাম যে মানুষ বলে আমার আমার, কিন্তু আমার বলে কিছু নেই। মাত্র 3টি জিনিস মানুষের। মা কালাফা আফনা, যে খাবারটা গলার নিচে নেমেছে সেই খাবারটা তার। প্লেটের সব খাবার আপনার নয়, হতেই পারে। আমার বড় ভগ্নিপতি মারা গেছেন 5-6 মাস হলো। 2টা রুটি নিয়েছেন খাওয়ার জন্য প্লেটে, সকালবেলা 2টা রুটি নিয়েছেন। একটা রুটি খেয়েছেন, দ্বিতীয় রুটির একটা কামড় নিয়েছেন, বাস স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। জানতেন উনি যে 2টা রুটি তার নসিবে একটা আছে? উনি কি জানতেন? ভাবতে পেরেছিলেন? দোয়া করি আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন। তো যে কথা বলছিলাম, এই ধরনের ঘটনা বহু পাবেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কালা ফাফনা, যে খাবারটা গলার নিচে নেমে গেছে এই খাবারটা তার, সব খাবার তার নয়। আওলাবেসা ফাবলা, যে পোশাক পরে পোশাকটা ছিঁড়ে ফেলেছে পড়তে পড়তে, মানে পোশাকের মজা নেওয়া হয়ে গেছে, এই পোশাকটা তার। পোশাক কিনেছেন, কিনলে আপনি পড়তে পারবেন এই গ্যারেন্টি নেই। নলডাঙ্গা টাউনে পোশাক কিনেছেন, বাইকে আসছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, আপনার এই শখের পোশাক আপনার পরা আর হলো না।